চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিবৃতি এবং পাল্টা বিবৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি ধর্মীয় সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করে এবং এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাইকমিশন এলাকায় ঢুকে পড়ে। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে বাংলাদেশে সংখ্যালঘুর উপর হামলার অভিযোগের বিষয়ে ফের ২৯ নভেম্বর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের লোকসভায়। ভারতের লোকসভায় ৫টি নির্দিষ্ট প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত সরকার ২০২৪ সালের আগস্ট মাসসহ বিভিন্ন সময়ে সারা বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ও ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটি ঘটনা দেখেছে। তিনি ভারত সরকার এসব ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে বলে জানান। চলতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এসব ঘটনার পর বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এছাড়াও জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এদিকে ২৯ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়ছেন এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সেই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত বারবার উত্থাপন করেছে। এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে জানান রণধীর। এদিকে ইসকন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসেবেই তারা ইসকনকে দেখেন। চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তারা আশা করেন এই প্রক্রিয়া ন্যায্য, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে চলবে, যেখানে তাদের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে চিন্ময়কে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।